বাউন্সার থামিয়ে দিল আরও এক প্রতিভাবান অজি ক্রিকেটারকে। মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানাতে হলো উইল পকোভস্কিকে। ৭ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ১৩ বার কনকাশনের মুখোমুখি হতে হয় এই ওপেনারকে। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ১ বছরেরও বেশি সময় ধরে। এবার আনুষ্ঠানিকভাবে জানালেন অবসরের ঘোষণা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ক্রিকেটে বাউন্সারের সাথে অস্ট্রেলিয়ানদের আছে এক দীর্ঘসূত্রতা। ফিল হিউজের মৃত্যু ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনের এক মর্মান্তিক দুর্ঘটনা। এবার আবারও বাউন্সারের শিকার হয়ে ক্যারিয়ারে ইতি টানতে হলো আরেক অজি ব্যাটারের। মাত্র এক টেস্টেই থেমে গেল উইল পকোভস্কির খেলোয়াড়ি জীবন। এই অস্ট্রেলীয়কে দুর্ভাগা বলার যেমন কারণ আছে, তেমনি সৌভাগ্যবানও বলা যেতে পারে। কেননা পেশাদার ক্রিকেটে যাকে বারবার থামিয়ে দিয়েছে বাউন্সার, মোট ১৩ বার কনকাশনের সাক্ষী হয়েছেন ক্যারিয়ার জুড়ে, যা এক অনাকাঙ্ক্ষিত বিশ্ব রেকর্ডও বটে। পকোভস্কির সবশেষ কনকাশন হয়েছিল ২০২৪ সালের মার্চে, যেবার অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার পেসার রাইলি মেরেডিথের বাউন্সারে গুরুতর আঘাত পেয়েছিলেন। সেই শেফিল্ড শিল্ড যেখানে শন অ্যাবটের বলে আঘাত পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন ফিল হিউজ। তবে আঘাত গুরুতর হলেও প্রাণে বেঁচে যান পকোভস্কি, যদিও সেই ম্যাচের পর মস্তিষ্কের জটিলতায় স্বাভাবিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটে এই ব্যাটারের। পকোভস্কি শুধু যে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন এমনটা নয়, ফিল্ডিং করার সময়ও কনকাশনের সাক্ষী হয়েছেন এই ক্রিকেটার। ক্যারিয়ারে বেশিরভাগ সময় ইনজুরির কারণে খবরের শিরোনাম হলেও মাঠের ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই ওপেনার। ৭ বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩৬ ম্যাচে ৪৫.১৯ গড়ে করেছেন ২৩৫০ রান। ৭ সেঞ্চুরির সাথে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৫৫ রান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরুর পরে আর দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি এ ব্যাটার। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে খেলেন ৬২ রানের ইনিংস। ক্রিকেট ছাড়ছেন, তবে শুরু করছেন জীবনের নতুন অধ্যায়। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিয়ে করতে যাচ্ছেন বাগদত্তা এমকে। রিফাত হোসেন, চ্যানেল 24।